হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তোমরা আগের দিনের ব্লগে দেখেছিলে যে আমি অলরেডি গোয়া চলে এসেছি। আর এই যে স্টার বিচ রিসর্ট, এটাই হচ্ছে আমাদের সেই থাকার জায়গা। আর এই রিসর্টটা হচ্ছে কোলবা বিচের কাছে, মানে কোলবা বিচ থেকে খুবই কাছে বলতে পারো এই রিসর্ট। কতটা বড় এরিয়া জুড়ে দেখছো। অবশ্য আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেন মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেট ছিল, তা নাহলে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। এতক্ষণে তো আমাদের লাঞ্চও হয়ে যেত। এবার চলো তাড়াতাড়ি চেক ইন করে রুমে যাওয়া যাক। আমাদের কিন্তু রুম এদিকে নেই, আমাদের রুম ভেতর দিকে আছে, মানে রিসর্টে আমরা রুম নিয়েছি রিসর্টে। এই দেখো কতটা এরিয়া জুড়ে, মানে আমাদের গ্রুপে যারা যারা এসছে সবার কিন্তু এই রিসর্টেই দিয়েছে। এই যে রিসর্টের রাস্তা অনেকটা বড় জায়গা, অনেকটা বড়। কিন্তু হ্যাঁ, যদি ঠিকঠাক টাইমে পৌঁছতে পারতাম তাহলে আশা করছি আরও ভালোভাবে জায়গাটা ঘুরে দেখতে পারতাম, কিন্তু এখন আর টাইম নেই। এখন রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ ট্রেনে সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি। আর হ্যাঁ, এখানে লাঞ্চের তো ব্যবস্থা আছে। লাঞ্চ করতে করতে মনে তো হচ্ছে সন্ধে হয়ে যাবে। এই দেখো মাম্মাকে তো ড্রেস চেঞ্জ করে পরিষ্কার করে দিয়েছি। চলো তোমাদের একবার মানে এক ঝলকে আমাদের রুমটা দেখিয়ে দিই। দেখছো কি সুন্দর রুম, এসি সমেত, কিন্তু এসির জন্য পার ডে 500 টাকা করে চার্জ করবে, মানে 4 দিন থাকলে 2000 টাকা। খুবই সুন্দর সাজানো গোছানো রুমটা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন বলতে পারো। ভাবো প্যাকেজের মধ্যে যে এত সুন্দর রুম পাবো, মানে ভাবা যায়। কিন্তু হ্যাঁ, খুবই সুন্দর। তাই বলছি তোমরা পারলে একবার প্যাকেজে এরকমভাবে ঘুরে আসতে পারো। খুব ভালো রুম, এবং হোটেলটা দেখলে তো কতটা সুন্দর, কতটা বড়, আর বিচের খুব কাছেই। দেখি যদি ফ্রেশ হয়ে একবার বিচে যেতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো বাথরুমটাও দেখো, বাথরুমটাও কতটা পরিষ্কার, কতটা নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কদিন থাকবো সে কদিন তো অবশ্যই ভালো করে থাকবো, তাই না? তাই যে জায়গাটা আমাদের থাকার জায়গা সেটা কিন্তু অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদমই ভালো লাগে না। হোটেলটা তো একটু ভালো হতেই হবে। এবার চলো ব্যালকনিটা তোমাদের দেখায়। রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে তোমরা কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাবে। অবশ্য চারিদিকে গাছ আর গাছ, মানে গোয়াতে কি জানো তো, বাসে আস্তে আস্তে দেখলাম অনেক ফাঁকা জায়গা, মানে খুব সুন্দর তুমি নেচারটাকে এখানে উপভোগ করতে পারবে। কিন্তু হ্যাঁ, বলছে তো যে গোয়াতে বেশ কয়েকদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের ভাগ্যে কি আছে, বৃষ্টি আছে। আমি তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ভাবছি একটুখানি বিচে যাব। তার আগে হ্যাঁ চলো লাঞ্চটা করতে হবে। সন্ধেবেলায় করবো লাঞ্চ, লাঞ্চের জন্য ডাকছে, যেহেতু লাঞ্চটা আমাদের রেডি করাই ছিল। আমাদের ট্রেন লেট করেছে, তাই সন্ধেবেলাতেই লাঞ্চটা আমাদের দিয়ে দেবে। আর এই যে কাপ্তানটা দেখতে পাচ্ছ, এই কাপ্তানটাও আমি অনেক দিন আগে অ্যামাজন থেকে নিয়েছিলাম। খুবই সুন্দর, পরা একদমই হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম এটাকে পরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খুবই কমফোর্টেবল, খুব সুন্দর, তাই না দেখতে? আর এরকম ধরনের প্রিন্ট দেখবে সমুদ্রের ধারে পরলে বেশ ভালোই লাগে। এই দেখো সন্ধেবেলায় এখন ভাত খাচ্ছি, ভাবো কি অবস্থা। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, 2-1 খাচ্ছে বসে বসে। চলো আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই। সেই কখন খেয়েছি, আর ওই ট্রেনে আন্ডা বিরিয়ানি আর ওই খাবার খেয়ে খেয়ে মুখ পুরো পচে গেছে। তাই গরম ভাত, ডাল, তার সাথে মাছও দিয়েছিল 1 পিস করে। এই যে সাজগোজ করে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি একটু ঘুরতে সি বিচ দিয়ে। তাহলে চলো দেখা যাক। আমাদের রিসর্ট থেকে সি বিচটা খুবই কাছে। সবাই মিলে তো বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। এবার দেখি, যা হাওয়া দিচ্ছে মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা এখন যাচ্ছি সি বিচে। এই যে দেখো মাম্মা, আমি, আমাদের দাদা, 3 জনা মিলে। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তা না হলে আরও অনেকটাই আগে আমরা যেতে পারতাম। খাওয়া দাওয়া এই মাত্র করলাম, দেখলে ট্রেনে যা খাবার সেখান থেকে অনেকটাই ভালো খাওয়া দাওয়া হলো। চলো এবার দেখি যে কত দূর আমাদের রিসর্ট থেকে সি বিচ। হাঁটছি, বললো তো কাছেই আছে। আপাতত আমি এখন চারিদিকে একটা জিনিসই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বড় বড় রিসর্ট। যাই হোক চলো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। বললো তো যে সামনেই নাকি বিচ দেখা যাবে।
এখন দেখা যাক। এই দেখো বৃষ্টি নেমেছে, দেখলে এখানে বলছে যে গোটা কয়েকদিন ধরে নাকি সমানে বৃষ্টি পড়ছে। যাই হোক, বৃষ্টি একটুখানি থামতেই আমরা চলে এসেছি। আর মাম্মার জন্য দেখো দোকান থেকে একটা রেনকোটও কিনলাম। অবশ্য রেনকোটটা আমরা নিয়ে আসিনি এখানে, জানো এই রেনকোটটার দাম নিল 250 টাকা। যাই হোক, মাম্মার তো লাগবেই, কারণ এখন কয়েকদিন থাকবো বলছে নাকি, এখানে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই, তাই একটা রেনকোট নিয়ে নিলাম। আর মাম্মা তো জলে নেমে বাপ রে বাপ কী আনন্দ, সে জল থেকে উঠবেই না। দেখলে তো তোমরা, গেছিলাম সি বিচে ঘুরতে, তো সি বিচে গিয়েই এত বৃষ্টি শুরু, বাপরে বাপ। একটুখানি দাঁড়িয়ে আবার চলে আসি রিসর্টে। একটু রেস্ট করছিলাম, ড্রেস ট্রেস কিছুই চেঞ্জও করিনি, কারণ ভাবলাম যে চলো আগে খেয়ে দিয়ে আসবো রাতের ডিনারটা। একটু আগেই 7:30 পৌনে 1টার সময় লাঞ্চটা খেলাম, আবারও সেই কিছু করার নেই, খেয়ে নিতে হবে। তো এই জন্য ভাবলাম যে চলো আগে খেয়েই নিই। এখন ঘড়িতে মোটামুটি 11:30 বেজেই গেছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে একবার রেস্ট করবো, কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে। চলো, উপরে আছে খাবারের ব্যবস্থা, যাওয়া যাক। অনেকটাই বড় এই রিসর্টটা, খুবই সুন্দর। এই দেখো খাওয়া দাওয়া করানো শুরু হয়ে গেছে, আমরাও বসে পড়েছি। আর বসার সাথে সাথেই গরম ভাত, মসুর ডাল, বেগুনি দিয়ে দিয়েছে। তবে চলো গরম গরম ভাত খাওয়া যাক। আজকে নাকি বললো যে চিকেন হয়েছে, একটু আগেই ভাত খেলাম, তাই বেশি ভাত নিইনি, অল্পই নিয়েছি, দেখি কতটা খেতে পারি। তারপর যেহেতু চিকেন আছে, মাম্মার তো খুবই আনন্দ। চলো মাম্মাকেও 2 গাছ খাইয়ে দিই ভাত, আর আমরাও নিজেরা খেয়ে নিই। খুবই টায়ার্ড আছি, 2-3 দিন ট্রেনে একদমই ঘুম হয়নি। আজকে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমোবো। এই দেখো তোমাদের দাদা আর মাম্মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। যাই হোক চলো, আমিও তবে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়ি। এই নাইটিটা আমি নিয়ে এসেছিলাম, কারণ জানি যে রাতে ঘুমানোর জন্য বাঙালিদের সবথেকে কমফোর্টেবল জিনিস হচ্ছে এই নাইটি। কারণ সারাদিন ওই প্যান্ট জামা টপ পরে না একদম ভালো লাগে না, রাতের বেলা একটুখানি কমফোর্টেবলভাবে না ঘুমালে। আর ট্রেনে যে 2 দিন কীভাবে এসেছি আমি জানি, একটুও ভালো করে ঘুম হয়নি। তাই আজকে একদম মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো চোখ মুখের অবস্থা, একদম চোখগুলো ঢুকে গেছে। চলো এবার একটু ঘুমোই, তারপর সকালে উঠেই আবার শুরু হবে। এই যে জিনিসপত্র সব বের করে রেখেছি, কাল যেহেতু সকাল সকাল উঠেই আবার আমাদের ঘুরতে যেতে হবে। দেখছো চারিদিকে কী অবস্থা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন অবশ্য 2-3 দিন আছি, কোনো প্রবলেম হবে না। তারপর সমস্ত গুছিয়ে আবার বাড়ি যাওয়ার কথা পরে ভাববো। এখন চলো টাটা, গুড বাই।